হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমি শাইনি আবার হাজির হয়ে গেছি আপনাদের সাথে আড্ডা দিতে থ্রু মাই চ্যানেল দ্যাট ইজ ক্রেজি বং ফিউশন। প্রচণ্ড জ্বর থাকার কারণে গলার আওয়াজটা খুবই খারাপ, তাই ভিডিও শুরুতেই আগেই সরি বলে নিচ্ছি যে বুঝতে যদি অসুবিধা হয় সাউন্ড ক্লিয়ারিটির জন্য। বাট আশা করি আপনারা যেরকম এতদিন ধরে আমার পাশে আছেন সেরকম আজকেও এই ভিডিওটা ভালো লাগলে শেষ পর্যন্ত দেখবেন, আর অবশ্যই নিচে লাইক বাটনে গিয়ে ক্লিক করে লাইক নিশ্চয়ই করবেন। সো আজকে ভিডিও শুরুতেই আশা করি দেখেই বুঝতে পেরে গেছেন যে আজকে আমি কি বিষয় নিয়ে আড্ডা মারতে এসেছি আপনাদের সাথে। জি হ্যাঁ, একদম ঠিক ধরেছেন। আজকে আমি আপনাদের সাথে এই ভিডিওর মাধ্যমে শেয়ার করতে চলেছি এবছর সরস্বতী পুজোর কিছু স্পেশাল মুহূর্ত। এবছর সরস্বতী পুজো সবাই জানো যে ছিল দুদিন, মানে ডাবল ধামাকা। তাই আশা করি সবাই নিজের কাছের মানুষদেরকে নিয়ে খুব ভালো করে মজায় কাটিয়েছো এই দুটো দিন। আর সরস্বতী পুজো মানে হলো বাঙালির ভ্যালেন্টাইন্স ডে, সেটাও যদি আবার দুদিন পাওয়া যায় তো আশা করি সোনে পে সোহাগা। তো প্রথমেই আজকে ভিডিও শুরুতেই শুরু করলাম আমার বাড়ির সরস্বতী পুজোর কিছু স্পেশাল মুহূর্ত দিয়ে। আশা করি সবার বাড়িতেই ছোট করে হলেও সরস্বতী পুজো হয়, স্পেশালি যাদের বাড়িতে স্টুডেন্টস আছে তাদের বাড়িতে সরস্বতী পুজো হবে না তা হতেই পারে না। আর তাই তোমাদের বাড়িতে কিভাবে সরস্বতী পুজো তোমরা সেলিব্রেট করলে সেই সব মুহূর্ত কিন্তু আমার সাথে শেয়ার করতে ভুলো না নিচে কমেন্ট সেকশনে কমেন্ট করে। এবছর রবিবার আর সোমবার দুদিন মিলেছিল সরস্বতী পুজো। আমি যদিও রবিবার দিন করিনি, কারণ রবিবার দিন 12টার পর সরস্বতী পুজো লেগেছিল। অতক্ষণ ধরে উপোস থাকা আমার মতো 40%দের কাছে নেক্সট টু ইম্পসিবল, তাই আমি করেছিলাম সোমবার দিন ভোরবেলায় পুজো। তারপর পুজোর পর রেডি হয়ে চলে এসেছিলাম আমার অফিসে, যেখানে খুব ভালো করে প্রত্যেক বছর সরস্বতী পুজো করা হয়। আর এত সুন্দর করে সরস্বতী পুজো যেখানে হয় সেই জায়গাটা সাজানো হয় যে দেখলে চোখ জুড়িয়ে যায়। আশা করি আপনারা দেখেও বুঝতে পারছেন কত সুন্দরভাবে আমাদের স্টুডেন্টরা আয়োজন করেছেন সব কিছু সরস্বতী পুজোর জন্য। আমাদের কলেজে সরস্বতী পুজো দুদিন ধরে হয়। একদিন হয় পুজো, আর তারপরের দিন থাকে কালচারাল প্রোগ্রাম, আর তারপরের দিন থাকে বিসর্জন পর্ব। যে কালচারাল প্রোগ্রামে সব স্টুডেন্টস থেকে আরম্ভ করে প্রফেসররা সবাই পার্টিসিপেট করে থাকে নিজের মতো করে। সেসব কিছু মুহূর্তই তোমাদের তুলে ধরলাম এই ভিডিওর মাধ্যমে। পুরো প্রোগ্রামের ডিটেলসও তোমাদেরকে দেখানো এই ভিডিওর মাধ্যমে পসিবল হলো না, তাই পরের বছরের জন্য তোমাদের আমন্ত্রণ রইল আমাদের কলেজে। যদি তোমরা প্রোগ্রাম দেখতে আসতে চাও তাহলে অবশ্যই সরস্বতী পুজোর সেকেন্ড দিন চলে এসো আমাদের কলেজে প্রোগ্রাম দেখতে। আশা করি তোমাদের এখানে প্রোগ্রাম দেখতে খুব ভালো লাগবে, কারণ প্রত্যেক বছরই এখানে প্রোগ্রামে থাকে আলাদা রকমের চমক। আর যেই চমক দেখতে আশা করি আপনাদের খুব ভালো লাগবে। তো আপনাদের স্কুল কলেজে কিরকমভাবে সরস্বতী পুজো সেলিব্রেট হলো সেটাও কিন্তু জানিও। আর কে কোথা থেকে এই ভিডিওটা দেখছো সেটাও নিচে কমেন্ট সেকশনে গিয়ে কমেন্ট করে জানাতে ভুলো না। আজকাল সব জায়গাতেই বেশ বড় করে সরস্বতী পুজো অনুষ্ঠিত হয়। দুর্গাপুরেরও অনেক জায়গায় সরস্বতী পুজো খুব বড় করে সেলিব্রেট করা হয়েছে এবছর। সেই সবই কিছু বড় বড় প্যান্ডেল তোমাদের সাথে শেয়ার করলাম এই ভিডিওর মাধ্যমে। আশা করি তোমাদের ভালো লাগবে। যারা দুর্গাপুরে আছো তারা তো আশা করি দুর্গাপুরের মধ্যেই দেখে নিয়েছো এইসব প্যান্ডেলগুলো নিজেদের চোখে, বাট যারা দুর্গাপুরে থাকো না তাদের জন্য দুর্গাপুরের কিছু বড় বড় প্যান্ডেলের ভিডিও শেয়ার করলাম। আশা করি তোমাদের এই ভিডিও দেখলে দুর্গাপুরের সরস্বতী পুজো পরিক্রমা করা হয়ে যাবে। আর কোন প্যান্ডেলটা তোমাদের কিরকম লাগলো সেটাও কিন্তু নিচে কমেন্ট সেকশনে গিয়ে কমেন্ট করে জানাতে ভুলো না। এই যে প্যান্ডেলটি দেখছো এই প্যান্ডেলটা সকালবেলায় দেখতে যতটাই সুন্দর লাগছে, রাত্রেবেলায় দেখতে তার চেয়েও বেশি সুন্দর লাগছে, কারণ কি এত সুন্দরভাবে লাইটিং দেওয়া হয়েছে এই প্যান্ডেলটিকে যে খুব ভালো লাগছে। এই প্যান্ডেলটি সকালে এবং রাত্রে দু বেলাতেই খুব সুন্দরভাবে অন্য রকমভাবে সেজে উঠেছে এই প্যান্ডেলটি। তাই জন্য একদিন তো আমরা সকালবেলা এসেছিলামই, তারপর লোকের মুখে শুনলাম যে রাত্রেবেলায় লাইটিং দিয়ে এটা নাকি খুব ভালো লাগছে প্যান্ডেলটা, তাই লোভ সামলাতে না পারে আবার চলে এসেছিলাম আমরা আরেকদিন রাত্রেবেলায় দেখতে। এটি হলো সিটি সেন্টার দুর্গাপুরে সাকা ক্লাবের সরস্বতী পুজোর প্যান্ডেল। প্রত্যেক বছরই এখানে ছোট থেকে দেখে আছি খুব বড় করে সরস্বতী পুজো অনুষ্ঠিত হয়। সো যারা দুর্গাপুরে থাকো তারা আশা করি সাকা ক্লাবের সরস্বতী পুজো দেখেইছো, বাট যদি কেউ না এসে থাকো তাহলে পরের বার কিন্তু সাকা ক্লাবের সরস্বতী পুজোর
ভিজিট করতে আসা ভুলো না, কারণ প্রত্যেক বছরই এখানে খুব সুন্দরভাবে থাকে প্যান্ডেলের আয়োজন। তারপর ছিল দধিকর্মার পালা, মানে সরস্বতী পুজোর বিসর্জনের পালা। সত্যি দেখতে দেখতে যে কি করে দুটো দিন কেটে গেল বোঝাই গেল না। পুজো আসছে আসছে এটাই মজা লাগে, এলেই ব্যাস চলে গেল, আবার একটা বছরের অপেক্ষা। সো এইভাবেই আমি এবছর সরস্বতী পুজো নিজের কাছের মানুষদেরকে নিয়ে এনজয় করলাম। সবটা তো একটা ভিডিওর মাধ্যমে দেখানো পসিবল হয় না, বাট তাও কিছু স্পেশাল মুহূর্ত শেয়ার করলাম তোমাদের সাথে এই ভিডিওর মাধ্যমে। আশা করি তোমাদের ভিডিওটি শেষ পর্যন্ত দেখলে ভালো লাগবে। যদি ভালো লেগে থাকে তাহলে নিচে লাইক বাটনে গিয়ে অবশ্যই ক্লিক করে এই ভিডিওটিকে লাইক করতে ভুলবেন না। আর যারা এখনো আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করনি তারা প্লিজ 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 নিচে বেল আইকনে গিয়ে ক্লিক করে আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করো। আর যদি তোমাদের এই ভিডিও সংক্রান্ত বা তোমরা কিভাবে সরস্বতী পুজো সেলিব্রেট করলে সেই সংক্রান্ত মতামত দেওয়ার জন্য প্লিজ নিচে কমেন্ট সেকশনে কমেন্ট করতে ভুলো না। আজকের মতো ভিডিও এখানেই শেষ করছি, আবার দেখা হবে খুব জলদি নেক্সট ভিডিও নিয়ে। ততক্ষণ অবধি আমার চ্যানেল দেখতে থাকো, ভালো থাকো, সুস্থ থাকো। সি ইউ সুন।